নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো বেগুন পোড়ার রেসিপি। শীতকালে যে রেসিপিটা ছাড়া আমাদের চলে না, আজকে সেটাই তৈরি করছি। প্রথমে একটা বেগুন মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, যাতে বোঝা যায় যে এর মধ্যে কোনো পোকা নেই। সেটা চেক করার জন্য একটু কেটে নিয়ে আমি বেগুনটা ভালো করে পুড়িয়ে নেব। দুটো দিক ভালো করে পুড়িয়ে নিতে হবে। এমনকি বোটার কাজটাও কিন্তু অনেক সময় শক্ত থেকে যায়, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, বোটার কাজটা যাতে শক্ত না থাকে। খুব ভালো করে দেখুন বেগুনটাকে কিন্তু একদম পুড়িয়ে নিয়েছি। এবার খোসাটা ছাড়িয়ে নেব। জাস্ট একটু ধরার মতন হলেই তখনই খোসাটা ঝটপট ছাড়িয়ে নিতে হবে। গরম থাকতে থাকতে খোসা ছাড়ালে কিন্তু খোসাটা ঝটপট ছাড়ানো হয়ে যায়। তো আমি তাই দেখুন এখনও ধোয়া উঠছে, এই অবস্থাতেই আস্তে আস্তে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে দুটো পিঠেরই খোসা ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, এমনকি ঠান্ডা ভাতের সঙ্গেও কিন্তু বেগুন পোড়ার এই রেসিপিটা অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটা পার্সোনালি ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশি ভালো লাগে। খোসা ছাড়ানো হয়ে গেলে বোটাটা কেটে নিয়েছি, বোটার অংশটা কেটে ফেলে দিয়েছি। আর এর মধ্যে প্রথমে একটু নুন নিয়ে তার উপরে লঙ্কাটা ভেঙে নিচ্ছি। নুনের ওপরে কাঁচা লঙ্কা ডলতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, তার জন্য নুনের ওপরেই লঙ্কাটা ডলে নিচ্ছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। লঙ্কা ডলা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা তেল। তেলটা প্রথমে অল্প করেই দিচ্ছি, কারণ আমি সার্ভ করার পরেও কিন্তু একটু কাঁচা তেল দিয়ে সার্ভ করব, তাই তেলের পরিমাণটা অল্প দিলাম প্রথমে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এখানে একটা বড় সাইজের বেগুনের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো ব্যবহার করেছি। দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। ধনেপাতাটাকে কিন্তু একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার আমি সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মেখে নিতে হবে। একদম চটকে চটকে মেখে নিতে হবে। বেগুন পোড়ার যে লম্বা লম্বা আঁশ থাকে সেটা হাতের সাহায্যে একদম চটকে নেব, যাতে খাওয়ার সময় গলায় না বেঁধে যায়। খুব ভালো করে এইভাবে হাতের সাহায্যে একদম ভালো করে চটকে নিতে হবে। তার কাঁচা তেল ধনেপাতা এগুলোর অসাধারণ সুন্দর একটা ফ্লেভার আসছে মাখানোর সময়। তো আপনারাও আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ ফলো করছেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। খুব ভালো করে দেখুন এটা চটকানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এটা এবার সার্ভ করে দেব। ভালোভাবে দেখুন একদম মিহি করে চটকে নিয়েছি। এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এবার প্লেটের ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল, এতে করে ঝাঁঝটা আরও বেশি ভালো হবে। এটা খাওয়ার জন্য এখন একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।